ব্রিজের এই পার হয়েছে বালুকা উপজেলা আর এই পার হয়েছে শ্রীপুর উপজেলা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার প্রায় 40 কিলোমিটার দক্ষিণে গাজীপুর জেলার সীমানা ঘেঁষে গড়ে ওঠা এক জনপদ। এই জনপদ শুধু মানুষের বসবাসের জায়গা নয়, এ যেন শিল্পীর রংতুলিতে আঁকা এক নিখুঁত গ্রাম। আর তাই তো মনে প্রশ্ন জাগে, শহর আমাদের কি দিয়েছে? শহর আমাদেরকে অনেক কিছু দিয়েছে ব্যস্ততা, উঁচু অট্টালিকা, দিয়েছে যান্ত্রিক এক জীবন। শুধু বদলে কি দিয়েছে জানেন? বদলে দিয়েছে সেই চিরচেনা কাদামাটির গন্ধ আর শৈশবের সেই হারানো শান্ত বিকেল। কি মধুর ছিল সময়টা, যখন হাতে ঘড়ি ছিল না, কিন্তু ছিল হাতে হাত রাখার মতো অনেক সময়। সালাম আলাইকুম ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনার নাম কি? আমার নাম তো রতন। এটা কি ভালুকা উপজেলার হ্যাঁ, শেষ মাতা। শেষ মাথা? হ্যাঁ। এরপরে কি শ্রীপুর উপজেলা? এর পার হয়েছে এই ব্রিজের এই পার হয়েছে বালুকা উপজেলা আর এই পার হয়েছে শ্রীপুর উপজেলা। পশ্চিম পাশে কি ময়মনসিংহ? হ্যাঁ, আমরা ঠিক আর পূর্ব পাশে ভালুকা উপজেলা এবং শ্রীপুর উপজেলার 0 পয়েন্টে আসছিলাম। সালাউদ্দিন ভাই আছে, তারপরে এই ভাইয়ের নাম রতন ভাই। তো উনি এই এলাকারই, ওনারা দুজনেই। বাট আমি আসছিলাম একটা বিষয় জানতে, যে এখানে নাকি একটা সাগর ছিল। এই গ্রামের আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে রওনা হলাম, যেখানে অপেক্ষা করে আছে অচেনা কত গল্প। আচ্ছা, এই বাড়িটা কার? দেখুন, এই বাড়িতেও কিন্তু একসময় এই বাড়িটিতে একসময় অনেক মানুষের কত হাসি, আনন্দ, আবেগ এই বাড়িতে